আমাদের সরকার বিএনপি সরকার গঠনের পরে 1 ইঞ্চি জায়গাও ভাঙবে না এই কথা যে ধানের শীষে ভোট দিলেই আমাদের উন্নয়ন হয়, 17 বছরের কোনো উন্নয়ন হয় না। আপনারা যে এই কষ্টের ভাগিদার, আমিও সেই কষ্টের ভাগিদার। আপনাদের এই বগুড়াতে যতগুলো এমপি আছে সবচেয়ে আমি আপনারা যারা এই চরের মানুষের যেভাবে কষ্ট করে এখানে আসেন, সবকিছু এই জমি জমা নদীর মধ্যে আমারও একই অবস্থা। আমার কতবার বাড়ি ভেঙেছে, সেই বাড়ি ভাঙ্গার পরে আমরা একটা জায়গায় পৌঁছতে পেরেছি, কিন্তু আপনারা পৌঁছতে পারেন নাই, কারণ আমরা যেই কাজটা শুরু করেছিলাম সেই কাজটা শেষ করতে পারি নাই, আমরা কর্ণিবাড়ি ঠেকিয়ে দিয়েছি। এখন আমাদের সামনে মূল কাজটি হবে এই নদী ভাঙ্গন ঠেকানো। ইনশাআল্লাহ আমাদের সরকার বিএনপি সরকার গঠনের পরে 1 ইঞ্চি জায়গাও ভাঙবে না এই কথা এবং আমার চলাচলের জন্য যত সুযোগ সুবিধা দরকার এই গ্রামাঞ্চলের মতো সকল সুযোগ সুবিধা চরাঞ্চলে আমরা বাস্তবায়ন ঘটাবো ইনশাআল্লাহ। কি করব? রাস্তাঘাট কি করব? সামাজিক নিরাপত্তার জন্য একটা কমপক্ষে একটি আমাদের পুলিশি কেন্দ্র ওখানে প্রতিস্থাপিত হবে, যেটা আমরা উদ্যোগ নিয়েছিলাম, বাস্তবায়ন করেছিলাম, কিন্তু আওয়ামী লীগ সরকার পুরোপুরি বাস্তবায়ন করতে চায় নাই। সেটা হলো একটা পুলিশ একটা কেন্দ্র স্থাপন। আমাদের ওইখানে যোগাযোগ ব্যবস্থা যেমন হবে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করার জন্য আমাদের ওখানে বালিকা বিদ্যালয় হবে। এবং আপনারা জানেন যে আমি কাজলাতে একটা টিচার্স ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করেছি, 2 তলা একটা বিল্ডিং করেছিলাম। তারপরে এটার কিন্তু আর অবনতি হয় না, উন্নতি হয়নি। এই কলেজের মতো আরেকটি কলেজ স্কুল অ্যান্ড কলেজ আমরা এখানে করব। কেন করব? আমাদের লোকেরা এখনো বিদেশে যায়, আপনার লোকেরাও অনেকেই বিদেশে যায় চরাঞ্চল থেকে, আমার কাছে খবর আছে, অনেক মানুষই আছে। তাদের ট্রেনিং এর জন্য এইখানে বহাইল অথবা কর্ণিবাড়ির মাঝামাঝি জায়গাতে একটা টিচার্স ট্রেনিং আপনার টেকনিক্যাল ট্রেনিং স্কুল কলেজ, আপনার এখানে ইনফরমেশন টেকনোলজি থাকবে এবং গার্মেন্টস এর মেয়েরা এখানে ট্রেনিং নিতে পারবে, সেটা আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। একটা বালিকা বিদ্যালয় করব, একটা কলেজ করব, এটা আমার প্রতিশ্রুতি দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে আপনাদের এই চরাঞ্চলে মানুষের সর্বোত্তম সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি যেহেতু চরের মানুষ, আমি আপনাদের পাশে থেকে এই কাজগুলি বাস্তবায়ন করব। সহযোগিতা করবেন তো? কেমন করে করবেন? ভোট দিবেন এবং প্রতিটা মানুষ ধানের শীষের একজন মাইক হতে হবে, ধানের শীষের একজন কর্মী হতে হবে। সমর্থক তো আসেনি, কিন্তু আপনারা সবাই এলাকায় আপনারা নিজেরা কথাবার্তা বলে যে ধানের শীষে ভোট দিলেই আমাদের উন্নয়ন হয়, 17 বছরের কোনো উন্নয়ন হয় না। এই ধানের শীষ আপনাদের উন্নয়নের প্রতীক। এই ধানের শীষ জনগণের স্বার্থ রক্ষা করার প্রতীক। এই ধানের শীষ শহীদ জিয়া তৈরি করেছে, এই দল তৈরি করেছে হলো সাধারণ মানুষের দল। এই দলের আমি তো বলি যে সবসময় বলি দলের নেতা হলো আপনারা, আর আমরা হলাম কর্মী। আপনারা যত বুঝেন এই দল সম্পর্কে, অনেকে অশিক্ষিত, অনেকে বয়স্ক বুঝে না, আপনারা যত বুঝেন অত বুঝ আমারও নাই। কারণ আপনাদের বয়সের কারণে হোক, এই বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, এই নদী ভাঙ্গনের পরে এই নদীর সঙ্গে আপনারা যেভাবে আপনারা যুদ্ধ করে নিজেদেরকে টিকে রেখেছেন, এই বাস্তবতার যেই আপনাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আপনাদের প্রতিটি সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ।
এই জন্য আপনাদের সহযোগিতা করতে হবে, আপনাদের পাশে আমি থেকে এই কাজগুলো বাস্তবায়ন। পাশাপাশি আজকে আমরা যদি এমনটা করি যেখানে একেবারে নদী খুব ছোট হয়ে গেছে, প্রয়োজনে সেখানে ছোট ব্রিজ আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ, যাতে ওই ব্রিজের কারণে মানুষ রিক্সা নিয়ে বিভিন্নভাবে চরাঞ্চল থেকে মোটরসাইকেল গাড়ি চলে আসতে পারে, গাড়িও যেতে পারে। এখন চরাঞ্চলে আমি গিয়েছিলাম গত 6 মাস আগে, যা দেখলাম যে চরাঞ্চল সব বিল্ডিং হয়ে গেছে। এই বিল্ডিং গুলো কখন হয়? যখন মানুষ মনে করে নিরাপদ ভাবে তা থাকতে পারবে, তাই নদী আর ভাঙবে না। আপনাদের যে নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আপনারা এই এলাকার চেয়েও অনেক সুন্দর হয় আপনারা নিজেরা নিজের জীবনযাপন করতে পারবেন। ভাইরা, আজকে আমরা শুধু বলতে চাই আপনাদেরকে, আমরা আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাস্তবায়ন করেছে, 31 দফা যে ঘোষণা দিয়েছেন সেটা বাস্তবায়ন করলেই দেশ কি হবে? স্বয়ংসম্পন্ন হবে। এই দেশ সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। এই দেশে কোনোদিনও ভোট নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। এই দেশের সরকার কোন জনগণের সম্পদ দিয়ে তারা ছিনিমিনি খেলতে পারবে না। এই বাস্তবায়ন হলে নিচ থেকে উপর পর্যন্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত সকল ক্ষেত্রে আপনারা সবকিছুই সুশাসন হবে। সুশাসন বাস্তবিত হবে, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত হবে। পাশাপাশি প্রশাসন বাহিনী বলেন, তাদের উপর যে দলের খবরদারি, এই খবরদারি একেবারে কমে যাবে। আমি পরিষ্কার বলতে চাই, আমি ছিলাম এমপি থাকাকালীন সময়ে আমি প্রশাসনকে বলেছি প্রশাসনের কাজ করবে, আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করবে, সেইখানে কোনো দলীয় প্রভাব বিস্তার করা যাবে না।